2 মাসের বাচ্চাকে নিয়ে আমি এখানে এসেছি। আমি কতটা কষ্টে এসেছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে আপনার 2 মিটার গাড়ি যাচ্ছে বাঁচার জন্য। এই যে প্রেসক্লাবের সামনে আমরা কেন দাঁড়াবো? আমরা তো এখানে আসার কোনো কথাই না। আমরা তো এখানে কেন এসেছি? আপনারা আমাদেরকে এখানে এসে বাধ্য করছেন। আমরা আজকে ঘরে বসার কথা। আমরা অনেকেই পঙ্গু, আমরা অনেকেই মেরুদণ্ডের হাড় ভাঙা, কারো পায়ের সমস্যা, কারো পা নাই। অনেকে আমরা যে বাসে করে এখানে এসেছি, তো আমরা 5 মিনিট বসার মতো আমাদের ক্ষমতা নাই, আমরা সেটা হারিয়ে ফেলেছি। আমাদের এই অবস্থার জন্য কে দায়ী? এই প্রশ্ন কে নিবে আমাদের কাছ থেকে? কে রাখবে? কে আমাদেরকে দেখবে? রানা প্লাজা ভ্রমণ দশ হয়েছে 2024 এপ্রিল, সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। আমাদেরকে এমন করে বিশ্বের লোক ছিঁড়ে না যে রানা প্লাজা ভ্রমণ বলবে এমন কেউ শোনে নেই। আমাদের যে বর্তমান সরকার, তিনি লন্ডনে ছিলেন, তিনি লন্ডন থেকে দেখেছেন যে আমাদের কি ভয়াবহ দৃশ্যটা সেখানে হয়েছিল। আমি বলতে চাই যে ঢাকা 19 আসনে আছে এমপি আমাদের মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাহেব, ওনার বাড়ি থেকে আমাদের রানা প্লাজা ভ্রমণ দশ বেশি একটা দূরে না। ওনার বাসা থেকে আমাদের ভবন দশটা দেখতে পেয়েছেন হয়তো, কিন্তু উনি আমাদেরকে নিয়ে সংসদে কখনো আমাদের রানা প্লাজা ভবন দশ কখনো উঠাননি আমাদের গল্পটা যে আমাদের পাশে আমার এলাকায় এই ভবন দশটা হয়েছে। যে আমি এটা বলি যে ওদেরকে আমি ক্ষতিপূরণটা আদায় করে দেয়। উনি অনেক বক্তব্য দিয়েছেন সংসদে বসে যে আমাদের এলাকায় স্কুলের সমস্যা হচ্ছে, শিক্ষকদের সমস্যা হচ্ছে, কিন্তু আমরা দেখাতে পারতেছি না আমাদের সমস্যাটা কোথায়। আমরা সবাই সুস্থ মানুষ, কিন্তু আমাদের একটা মেডিকেল রিপোর্ট বলে দেয় আমরা কতটা সুস্থ। আপনারা দেখতেছেন সবাই এখানে দাঁড়িয়ে আছে, সবাই সুস্থ, কিন্তু এক একজনের এক একটা, যার হাত নাই সেটা দেখা যাচ্ছে, কিন্তু আমার মেরুদণ্ডের হাড় ভাঙা 3টা, আমি সুস্থভাবে দাঁড়িয়ে আছি সেটা সবাই দেখতেছে আমাকে যে আমি সুস্থ, কিন্তু আমি কতটা অসুস্থ সেটা কেউ দেখতেছে না। আজকে আমাদের সংসারে আমি যদি সুস্থ থাকতাম, আমি চাকরি করতে পারতাম, আমার 2 মাসের মেয়েকে নিয়ে আমার এখানে দাঁড়াতে হতো না। আমি এখানে আসতাম না, এত সাবার থেকে আসতাম, আমার কতটা কষ্ট হয়েছে বাচ্চাকে নিয়ে আপনারা দেখতে পারতেছেন। অতএব আমাদের যে বেগম গিয়েছিলেন যখন রানা প্লাজা ভবন দশ হয়, তিনি আমাদেরকে এখানে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি যদি পরবর্তীতে আমি সরকার হই, তোমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা আমি করবো, তোমরা চিন্তা করো না।